মা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র এবং ফ্রোবেল একাডেমির যৌথ উদ্যোগে 14 সেপ্টেম্বর মা ও শিশু হাসপাতাল লেকচার গ্যালারিতে অটিজম বিষয়ক ওথ ইভলভিং ল্যান্ডস্কেপ অফ অটিজম অ্যান্ড নিউরোডাইভার্সিটি শীর্ষক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। Which is called the individual support assistant for 5 months. So these are helping us to overcome. We would like to share the cost structure with you. Every one of us can inspire 10 more people. We will reach 800. If we inspire 20 more, it's going to go. And that is what, as I think educators, as institutions who have neurodiversity, আগে তো নিজেদের আমাদের কাজ করতে হবে, এরপরে আমরা মেডিকেশনে যেতে পারবো। So I hope আমরা সবাই মিলে যেটা বাসনা দিদি বললো, প্যারেন্টাল ট্রেনিং ইজ আ মাস্ট। সেমিনারে অটিজম আক্রান্ত শিশুদের অত্যাধুনিক উপায়ে রোগ শনাক্তকরণ ও ম্যানেজমেন্ট বিষয়ে বিশদ আলোচনা করা হয়। নোট স্পিকার ছিলেন ভারতের প্রখ্যাত সাইকোলজিস্ট ও সাইকোথেরাপিস্ট মাসারাত তাবাওয়ালা, সেন্সরি থেরাপিস্ট আরওয়া বাট্রিওয়ালা, ফ্রোবেল প্লে স্কুলের ফাউন্ডার, ডিরেক্টর ও প্রিন্সিপাল হাওরা জোহাইর ও নিষ্পা ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডাক্তার বাসনা মোহরি। We do not need any medicine before 5 years of age. Only 2 drugs to 16 or 17 years. What if the শুরু হয় কিন্তু 7, 8, 9 years এ? মেয়েদের একটু আগে, ছেলেদের একটু পরে। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এই ধরনের গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক সেমিনার আয়োজনের জন্য হাসপাতালের অটিজম শিশু বিকাশ কেন্দ্র ও ফ্রোবেল প্লে স্কুল কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন এ ধরনের গুরুত্বপূর্ণ সেমিনারের মাধ্যমে অংশগ্রহণকারী অটিজম বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন, যা অটিজম প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সবাইকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এটা একটা বড় জাতীয় সমস্যা এবং এই সমস্যা থেকে উত্তরণে এদেশের সরকার এবং আমরা যারা পাবলিক আছি, যারা কাজ করছি, সবাই একাগ্রতার সাথে কাজ করছি বলে আজকে অটিজমটা সমাজে সবার কাছে একটা পরিচিতি পেয়েছে। এবং আজকে আমার ছেলে প্রতিবন্ধী বা অটিস্টিক এই কথা বলতে কেউ দ্বিধা করে না। এক সময় ছিল যে ঘরে ডাইরেক্টলি এক ধরনের মেয়েদের আঁকা হতো, যাতে এই কথাগুলো আমি বেশিরভাগ বসে বাসনাদের কাছে তার বক্তব্য আমি বিশ্বাস করি যে এখন যেহেতু আজকে আমরা একত্রিত হয়েছে, আমরা সরকারকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবো, এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আমরা পজিটিভ বাংলাদেশ চাই, সবকিছুতে পজিটিভ আমাদের সিদ্ধান্তগুলো আমরা জনগণকে জানাতে চাই। সেমিনারে চট্টগ্রামের বিভিন্ন প্রতিবন্ধী সেবামূলক প্রতিষ্ঠানের চিকিৎসক, থেরাপিস্টগণ উপস্থিত ছিলেন। এই সময় উপস্থিত ছিলেন হাসপাতালের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক, পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার AKM আশরাফুল করিম, উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মোশাররফ হোসেন, নিউনাটাল বিভাগের বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ পরিচালক প্রফেসর ডাক্তার ওয়াজির আহমেদ, শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার দিদারুল আলম, শিশু নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার ধনঞ্জয় দাস, সহকারী অধ্যাপক ডাক্তার ওয়াহিদা আক্তার, সহকারী অধ্যাপক ডাক্তার বেলাল উদ্দিন, জুনিয়র কনসালটেন্ট ডাক্তার জাহাঙ্গীর আলম মুরাদ। পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় দায়িত্ব ছিলেন শিশু নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রেহনা আহমেদ। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ TV 24, চট্টগ্রাম।